গুড ইভিনিং সবাইকে, আবারও একটা ব্লগে। তো আজকের দিনটা হচ্ছে শনিবার, এখন ওই 5:05 মতো বাজে। দেখো আকাশটা কতটা সুন্দর, শরতের আকাশের মতো সুন্দর হয়ে আছে, ঠিক ততটাই গরম আজকে। যাই হোক, আজকে হচ্ছে আমার ফেরার দিন, তো আজকে আমি ফিরে যাচ্ছি কলকাতা। তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, পদাতিক এক্সপ্রেস। এখন যাচ্ছি আমি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আমরা পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখো এখানেও কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের ছিল কামরা নাম্বার B5, তো আমাদের একটু এগিয়ে যেতে হবে। তো বেশি দূর যেতে হবে না, কিন্তু এতটা গরম এখন লাগছে না যত। কিন্তু আমি আসছি আগের সপ্তাহে, একটা খুব জরুরি দরকারে আসছিলাম, আসার কোনো প্ল্যান ছিল না, সাডেন প্ল্যানই আসলাম। তো আমার ছেলে স্কুল আবার খুলে গেল, গরমের ছুটিটা শেষ, যার জন্য আমাদের তড়িঘড়ি আবার চলে যেতে হচ্ছে। বৃহস্পতিবার খুলে গেছে, সোমবার থেকে কন্টিনিউ করবে স্কুলটা। তো দেখো কি ভয়ঙ্কর রোদটা, কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো ছিল ওয়েদারটা। আমরা ঠান্ডায় বেশ সুন্দর আরামেই ছিলাম, কোনো কষ্ট হয়নি। তো এই যে ট্রেনে উঠে গেছি, এটা আমাদের সিট। এখন পুরো আমাদের কম্পার্টমেন্টটা মোটামুটি ফাঁকাই আছে। এটা মনে করো এনজিপির থেকে ভিড় হওয়া শুরু হয়। তো এই যে আমাদের ট্রেন দিল ছেড়ে, এখন বাজে ঘড়িতে 5:55। 15 মিনিট লেট ছিল, কিন্তু রাতে মেকআপ করে দিয়েছে, আমাদের রাইট টাইমে 6:45 শিয়ালদা ঢুকিয়ে দিয়েছে। পদাতিকের এই একটা গুণ, কোনো সময় লেট হয় না, যথেষ্ট ভালো ট্রেনটা। আমি সবসময় আলিপুর থেকে যাওয়ার সময় পদাতিকটাকেই প্রেফার করি। আসার সময় অনেকটা রাত হয়ে যায় বলে সেজন্য আসি না, আমি তখন কাঞ্চনকন্যা বা তিস্তা তোরসাইড আসি, যেহেতু একা আসি ছেলেকে নিয়ে, তো এই দুটো ট্রেনেই আসি। তো যাই হোক, এখানে আমরা সবুজ গাছপালা সিনসিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার ছেলে একটু মনটা খারাপ, যেহেতু ভাইকে ছেড়ে যাচ্ছে। আমার বোনের ছেলেটাকেও খুব ভালোবাসছিল, বাচ্চা খুব মিল হয়ে যায়। আর ওই পাশে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা আমার বোন আজকে ওকে গিফট করলো। আমার ছেলে বলছে লোকগুলো এখানে কী করছে জল দিয়ে, যেহেতু আমাদের দিকে তো এইসব দেখা যায় না। আমি বললাম এগুলো চাষের জমি। দেখতে খুব ভালো লাগছিল। আর কিছুদিন বাদে এখানে ধান টান হবে, আরও সুন্দর লাগবে দেখতে। পাট করে, ধান করে, অনেক রকম হয়, ভুট্টা হয়, বেশ সুন্দর। তো আমরা এই যে কুচবিহারের দিকে এখন চলে যাচ্ছিলাম। তো যাই হোক, ট্রেনের মধ্যে তোমার বেশ ভালোই লাগছিল, কোনো প্রবলেম এখনো অবধি হয়নি। এনজিপির থেকেই তোমার যত ভিড়টা শুরু হয় তখনই একটু তখন তো শুয়েও পড়ি, ওই 9টা 9:30টার মধ্যে শুয়ে পড়ি খেয়ে দিয়ে। তো এই যে প্রথমে চিপস খেয়ে নিলাম, তারপরে খেলাম একটু চা বিস্কিট, তারপরে আমরা করে নিয়েছিলাম ডিনার করে ঘুমিয়ে। এই দেখো পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখানে দাঁড়িয়ে আছি আমি, লোকাল ট্রেনে যাব বলে টিকিট কাটছিলাম। এই যে লোকালে করে চলেও এসেছি আমাদের বাড়ির সামনে যে স্টেশন সন্তোষপুর, এখান থেকে একটা আমি নিয়ে নিলাম অটো রিজার্ভ করে, বাড়ির সামনে এসে নেমে গেছি। এই যে আমাদের বাড়ি। তো চলো, এই ছিল একটা মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার ভিডিওটাকে। দেখা হবে আবার একটা